বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের পড়বো সবক নাম্বার, এখানে খেয়াল করুন, সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলার অনুশীলন। সুকুন, সাকিন সব একই বলা হয়। এখানে একটু খেয়াল করুন, এই যে চিহ্নটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে ছোট মতো একটা চিহ্ন হয়, যে এরকম ব্যাঙ মতো, এই নিয়ে এরকম হয়। এই ছোট যে চিহ্নটা, এই যে ইয়ার উপর দেখুন, এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এটাকে সাকিন বলা হয়। একটু বড় এটাকে করলে ভালো। সাকিন বলা হয়। জি, খেয়াল করুন। তো যে অক্ষরের উপরে যজম বা সুকুন, মানে ওইটি থাকবে, এই যে চিহ্নটি, যে অক্ষরের উপর যজম বা সুকুন থাকে তাকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আজকের এই জিনিসটা নিয়ে পড়বো। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কি, যে অক্ষরের উপরে সাকিন থাকে, এখানে খেয়াল করুন, যে অক্ষরের উপরে যে সাকিন অক্ষরের উপরে থেকে যজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যে এখানে একটু খেয়াল করুন তো সকলে। দেখুন, এই যেমন এখানে গয়নের উপরে আছে ওই যে সুকুনটি বা জজমটি, এখানে দেখুন, এই গয়নের উপরে আছে, তো গয়নটি ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, মানে যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন কায়দাটি। যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে আছে গয়নের উপর আছে, তাহলে গয়নটা ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে, হবে কি, ইয়া গইন পেশ ইয়ো। আর একটা জিনিস এখানে মনে রাখুন, দেখুন মনে রাখবেন, সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে, অর্থাৎ যদি এই সাকিনটি হামজার উপরে থাকে, এই সাকিনটি যদি হামজার উপরে থাকে, তো ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন কিরম হবে, এক রহ, এখানে দেখুন, র হামজা জাবার রহ, র এই হামজার উপরে, দেখুন এখানে খেয়াল করুন, এখানে আছে তা তু না। জি, তা তু না, এই যে হামজা সাকিন আছে, তো এখানে এটাকে আহ ঝাটকা দিয়ে পড়তে হবে। এই যে হামজাটি দেখুন, এই হামজাটি সাকিন আছে, তো এখানে ঝাটকা দিয়ে পড়তে হবে। তারপরে এখানে আরেকটা দেখুন, আহ তা মুরুনা, হামজার উপরে ছোট্ট একটা সাকিন আছে, তো হামজার উপরে যখন সাকিন হবে সেই হামজাটাকে ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। 3 নম্বর একটা এখানে কথা বলছে, দেখুন, হরফে কলকলা 5টি, হরফে কলকলা 5টি। কলকলা বলতে কিরকম, মানে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন সেই অক্ষর কটি কয়টি, 5টি, 5টি সেই অক্ষর, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষর মনে রাখার জন্য একটা এখানে রিটিন পড়া দিয়েছে, যেটা হলো কুতুব। দেখুন, কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন, 5টি অক্ষর একসঙ্গে বলা হয় কুতুবু জাদ্দিন, যাতে করে আপনারা মনে রাখতে পারেন, এই জন্য এখানে একসঙ্গে বলেছেন কুতুবু জাদ্দিন। মানে এর ভিতরে এই 5টা অক্ষর আছে, কফ, ত, বা, জিম, দাল, একে একসঙ্গে বলা হয় কুতুবু জাদ্দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে যজম বা সুকুন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। যেমন এখানে বললো যে হামজার উপর সাকিন থাকলে হামজাকে ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হবে, ঠিক তদ্রূপ এখানে কফ, ত, বা, জিম, দাল, এই 5টি অক্ষরের উপরে যদি এই সাকিনটি হয়, মানে এই চিহ্নটি, এই সাকিন চিহ্নটি হয়, তখন এটি একটু ধাক্কা লেগে পড়তে হবে। যেমন হাম এরম হবে, হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, এই যে আছে দেখুন কলকলা, হামজা বা জাবার আব, বাটি হলো কলকলা, দেখুন কলকলা অক্ষর 5টি, তো তার মধ্যে বাটি আছে, তো বার উপর সাকিন হচ্ছে, এই জন্য বাটাকে ধাক্কা লাগাতে হবে, হামজা বা জাবার আব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। জি, চলুন, তাহলে প্রথম আমরা কি শিখলাম, যে যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। চলুন আমরা সেই সাকিনের পড়াটি আজকের এখানে আমরা পড়বো। দেখুন, এই সাকিন, এই পড়াটা আমরা পড়বো। দেখুন, গয়নের উপরে সাকিন আছে, তো গয়নকে এই ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে পড়াটা এরকম হবে, ইয়া গয়ন পেশ ইল, ইয়া গয়ন পেশ ইল, নুন ইয়া জির নি, ইল, নি। বুঝতে পেরেছেন? জি, আশা করি। ইয়ার উপর এখানে দেখুন গয়নের উপরে সাকিন আছে, গয়নটিকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, এই জন্য করে হচ্ছে কি ইউগো। আর নুন ইয়াজের নি, আবার ইয়ার উপরে সাকিন আছে, ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা হচ্ছে। ফের আরেকটা কায়দা হলো, সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে, ইউগো নি,
জি, তারপরে পড়ুন তো একটা এখানে জুলফিকার ভাই, এটি পড়ুন তো। জুলফিকার ভাই এটি পড়বেন, বানান করুন এটি। বা বা মিলন শেখ জুলফিকার ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আনারুল হুসাইন ভাই এটা পড়ুন তো, আনারুল হুসাইন ভাই পড়তে পারবেন এটি? বা তিন জাবার বাস বাস। বলুন, বানানটা করে একসঙ্গে বলতে হবে, রিটিনটি বলতে হবে। বা, বাস বলুন। বা বা তিন জাবার বাস বাস। আপনার আওয়াজটি পরিষ্কার বাস আসছে না এখানে, বলুন। বা, সিন যাবার বাস, বানান করে সঠিকটা বলতে হবে, জি রিটিনটা বলতে হবে। বা, বা সিন তিন যাবার তিন বাস। জাবার বাস জি, তারপরেটা বলুন তো, বানান করুন। কাব কাবজের কি টান দিচ্ছেন কেন জি? তা ও, কাবজের কি কাফ কাবজের তাজের। কি এই দেখুন, এই যে সাকিনটা, কি বললাম আমি, যে এই সাকিনটা যে ও অক্ষরের উপরে থাকবে, শুনুন, সকলে শুনুন। এই সাকিনটি বা একে যজম বলা হয়, যে সুকুন বা যজম বলা হয়, এই চিহ্নটা কি? তো এই চিহ্নটি যে অক্ষরের উপর থাকবে, সেটাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে তার সঙ্গে আছে, তাহলে তাটাকে ডান দিক অক্ষর কে আছে, কাপ আছে, তাহলে এই তাটা কাপের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন কাফ তাজের কিত। আশা করি বুঝতে পেরেছেন। বলুন তো আনারুল ভাই, এটি বলুন আবার। কাব কাবজের তা জের কি জি, কাফ তাজের কিত। তারপরে চলুন এখানে কাবজের মুসলিহউদ্দিন ভাই, এটা বলুন তো, মুসলিহউদ্দিন ভাই। মিউট করা আছে আপনার, আপনার মিউট করা আছে মুসলিহউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়ুন তো এটি বানান করে। দেখুন, ইয়ার ও সাকিন আছে, ইয়াটা যুক্ত করতে হবে। ছবিটা একটু জুম করুন হুজুর, জি। একটু একটু বড় করুন ছবিটা একটু, মানে একটু বুঝতে অসুবিধা হয়। ও, বুঝতে পারছেন না তো, এর থেকে যদি বড় করা যায়, আপনাদের যে মোবাইল স্ক্রিনের বাইরে চলে যাবে, পিডিএফটি আরো বড় করলে মোবাইলের বাইরে চলে যাবে। আর দেখতে, দেখুন, দেখতে পাচ্ছেন হুজুর এইবার? এটা একটা বলা যায়, নিজে নিজে বড় করা হচ্ছে তো হুজুর, স্ক্রিনে বড় করা যাচ্ছে তো নিজে নিজে, যেভাবে হ্যাঁ, করা স্ক্রিনে, যাচ্ছে স্ক্রিনে চাপুন, আপনি টানুন, স্ক্রিনে টানলেও বড় হবে। বড় হবে। ওইটাই তো বলছি, যে যেরকম চাইবে সে হবে তো। হচ্ছে হুজুর। ঠিক আছে, দেখুন এটি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হুজুর। বলুন তো, বানান করুন। লাম ইয়াজের জের লাম নয়, জাবার। লাম লাম ইয়াজাবার লা লাই। লাম লাম ইয়াজাবার ইয়া লা জাবার লাই। লাম ইয়াজাবার লাই সিন সিন জাবার। জাবার সা সা লাই সা। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আবার খেয়াল করুন সকলে, আপনি মিউট করুন। এই যে চিহ্নটি, একে যজম বা সুকুন বলে, দেখতে পাচ্ছেন আশা করি সকলে। এই যে ছোট চিহ্নটি, এই চিহ্নটি যে অক্ষরের উপরে থাকবে, তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে জি? দেখুন, তারপরে পড়াটা পড়ুন। এখানে খেয়াল করুন সকলে, আমরা একটু আগে পড়লাম যে হরফে, এই হামজার উপরে যখন সাকিন হবে, বা হামজাটি যখন সাকিন হবে, বা হামজার উপর যখন জজম হবে, ওই একই কথা, জজম বা সুকুন বলে এটিকে, ওই চিহ্নটাকে। তো যদি হামজার উপর হয়ে থাকে, তো হামজাটাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন এখানে আমরা পড়ে নেবো, এবার পড়াটা পড়ুন। হামজা কফ জের ইক। হামজা কফ জের ইক। দেখুন, কফের উপর যখন সাকিন হচ্ছে, তো কফটি ডান দিকের উপর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তাহলে এরকম পড়তে হবে। হামজা কফ জের ইক। র, হামজা জাবার র। র, হামজা জাবার র। হামজার উপর দেখুন সাকিন আছে, তো হামজাটাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। র, হামজা জাবার র। ইক র। বুঝতে পেরেছেন? জুলফিকার ভাই এটি পড়ুন তো। আজিমুল শেখ ভাই পড়ুন এটি, আজিমুল শেখ ভাই।
হুজুর আসসালামু আলাইকুম। আজিমুল শেখ ভাই, এটা পড়ুন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম জি। এটা পড়ুন তো। তা আলিফ জবর তা, আলিফ নয়, হামজা, দেখুন হামজা। তা, হামজা জবর তা, এরকম পড়ুন। তা হামজা জবর তা। তা ঝাটকা হবে, হামজা যখন সাকিন হয় তখন ঝাটকা দিয়ে পড়তে হয়, খেয়াল করুন। হুজুর মিডিলে এটা আলিফ না? জি না, এটি হলো হামজা। উপরে দেখুন একটা ছোট হামজা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনি? হুজুর হুজুর জি। তা, হামজা জবর তা, এরকম বলুন। তা হামজা জবর তা। জি। তা ওয়াও পেশ তু। টু টানা হবে, অ মাদ্দা এসে দেখুন, অ সাকিন ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা, অ মাদ্দাকে একালি পরিমাণ টান তা দিয়ে পড়তে ওয়াও হয়। পেশ তু। জি। তা, তু, নু জবর না। তা তু না। তা, তু না, এরকম হবে। তা, তু না। আমি বানান করছি দেখিন, তা আমি বানান করছি, তু আপনারা শুনুন। না। তা, হামজা জবর তা, তা, ওয়াও পেশ তু, তা, তু, নুন জবর না, তা, তু না। বুঝে এসে জি? আচ্ছা, এখানে একটা ইজরা করে হুজুর দিই, আপনারা এরকম ভাবে ইজরা করবেন, দেখুন। তার উপর জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝে এসে জি? তারপরে হামজার উপর সাকিন আছে, হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, তা হয়ে গেল। তারপরে তা, ওয়াও পেশ তু, ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তা, তু। নুন জাবার না, নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাতের পড়া, হারাকাতের পড়াকে হারাকাত। তাড়াতাড়ি পড়তে হবে, তা, তু না। জি। তারপরে খেয়াল করুন, ইয়া, হামজা জাবার ইয়া, ইয়া, হামজা জবর ইয়া। তা, ইয়া, জির তি, ইয়া, তি। কাফ জবর কা, ইয়া, তি, কা। জি। এটি পড়ুন তো। মানে আহ, মিনারুল ভাই, এটা পড়ুন তো। মিনারুল ভাই। ইয়ে হামজা জবর ইয়ে, তা ইয়া যে তি, ইয়ে তি, হামজা তা, ইয়ে তি কা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছে। আচ্ছা, এটা ইজরা করুন তো আপনি। ইয়ার উপর যাবার আছে, ইয়ার উপর যাবার আছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, সকলে হারাকাতের শুনুন, সামনে সকলে শুনুন, সকলে খেয়াল করুন হামজা উপরে। আছে, হামজার দিকে যাবার আছে, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ার তা, আর ওটা বলুন। ইয়ে হামজা সাকিনের ডান দিকে হামজার জের উপর, আছে। জি জি, হামজাটা ছেড়ে যাচ্ছে, হামজা যখন সাকিন হবে, এখানে সাকিন আছে, হামজা যখন সাকিন হবে হামজা তখন হামজা সাকিনের, ঝাটকা বা ধাক্কা দিয়ে হামজা পড়তে যখন হবে। সাকিন হবে তখন ঝাটকা ঝাটকা দিয়ে পড়তে হবে। জি। তারপরে ইয়া, ইয়া তাজে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে ইয়া হবে, ইয়া মাদ্দা বলে মাদ্দা বলুন, বলে। ইয়া মাদ্দা বলে তারপরে ইয়া টান্ডা মাদ্দা করে দেবো। বলে, একে জি। ইয়া মাদ্দা বলে একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাপের উপর যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাত যখন টান নেই তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, সকলে এরকম পড়বেন। তারপরে খেয়াল করুন, তা, হামজা জবর তা। আমি পড়ে দিচ্ছি, আপনারা ফের পড়বেন। তা, হামজা জবর তা, মিম পেশ মু, তা, মু। র, ওয়াও পেশ রু, তা, মুরু। নুন জবর না, তা, মুরু না। জি। এই পড়াটি মোসাক্কার ভাই বলুন তো, মোসাক্কার ভাই, পড়তে পারবেন? আমি পড়ে দিয়েছি, আপনি বানান করুন তো। ইয়া জবর ইয়া, ইয়া নয়, তা দিয়ে শুরু, ইয়া বলছেন লাস্ট যেটা মার্ক করা আছে, 4 নম্বর পড়াটি। তা, হামজা জবর তা, তা এরকম বলুন। তা হামজা জবর তা, মিম পেশ মু, তা, তা মু, হ্যাঁ। র, নুন ওয়াও পেশ রু,
র ওয়াও পেশ রু তা রু নুন জবর নুন জবর না তা রু না। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে জি। আচ্ছা, এখানে একটা আমি ইজরা করে দিচ্ছি, আপনারা শুনুন। তার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তারপর এখানে আছে হামজা সাকিন আছে, হামজা হামজা যখন সাকিন হয় তখন ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তা মিমের উপর পেশ আছে, পেশ হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। র ও পেশ রু, ওয়াও সাকিন, ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তা মুরু, নুন জাবার না, নুনের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। জি, এটা গেল আমাদের হামজা যখন ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয় সেটি গেল। এবার এখানে খেয়াল করুন কলকলার পড়া, আমরা তিনটে জিনিস পড়েছি, তার মধ্যে একটা হয়ে গেল সাকিনের পড়া, আহ হামজা যখন ঝাটকা হয় সে পড়াটি হয়ে গেল। তারপরে কলকলা পড়া, কলকলা অক্ষর কয়টি? পাঁচটি। সকলে বলুন তো কলকলা অক্ষর কয়টি? পাঁচটি। আমার সঙ্গে বলুন, কফ, ত, বা, জিম, দাল। কয়টি হলো? পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি হলো কলকলা অক্ষর। এর উপর যখন সাকিন হবে, এর উপরে যখন সাকিন হবে তখন মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, মানে যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। দেখুন, মানে একটা ধাক্কা ভাব হবে। দেখুন এখানে হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, ছেড়ে দিতে হবে, বলে ধরে রাখলে হবে না। আব, হামজা বা জাবার আব। দেখুন হামজার উপর এটা ইজরা এরকম হবে, হামজার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে। বার উপরে সাকিন আছে, বাটি হরফে কলকলা, কফ ত বা জিম দাল, ওই যে বা আসে না, এই যে পাঁচটি অক্ষর কলকলা, দেখুন এখানে লেখা আছে, দেখুন এই যে পাঁচটি অক্ষর কলকলা অক্ষর পাঁচটি। তাহলে এর মধ্যে একটা আসলে মানে পাঁচটা, এর মধ্যে একটা যখন সাকিন হবে তখন তার ইজরাটা কি বলতে হবে, যে এটি কলকলা অক্ষর, কলকলা অক্ষরকে কলকলা করে পড়তে হবে। দেখুন হামজা বা জাবার আব, বার উপর সাকিন আছে, বাটি হরফে কলকলা, বাকে কলকলা করে পড়তে হবে। তারপরে দেখুন এটা পড়ুন তো, জুলফিকার ভাই এসছেন? ভিডিও অফ, মিউট করাও আছে, কোথায় গিয়েছেন? আচ্ছা ঠিক আছে। মিলন শেখ ভাই বলুন তো। ফা জাবার ফা। জি, এটি এটি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করেছি, হ্যাঁ, দেখতে পেয়েছি। বানান করুন। আগে এটা দেখুন, সাকিনওয়ালা অক্ষরকে কি করে পড়তে হয়? ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে পড়তে তর হবে। উপরে সাকিন আছে, তটি কফের সঙ্গে যুক্ত করতে হবে। কিরকম পড়বেন? হ্যাঁ, কফ ত জাবার কত। পদ। আমি বানানটা করুন, ও ও তো মাথায় হুজুর, ঢুকছে এ না জি। এটে এ এ এ অক্ষরটা মানে বুঝতে পারছেন আপনার হচ্ছে দুটা যে আছে আপনার। জি কফ, ওটি কফ, প্রথমটি কফ আছে, কফ, তারপরে ত আছে। কফ জাবার কফ জাবার কা। কেন হবে? কফটি শুধু পড়া হবে কেন? আপনি বুঝতে পারছেন না। যে অক্ষরের উপরে সাকিন বা জজম থাকবে, মানে এই যে চিহ্নটি আপনাকে আমি দেখলাম, আজকে যে জিনিসটা নিয়ে পড়া হচ্ছে সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন না, তা সেটা বলবেন তো। এই যে চিহ্নটি আমরা পড়লাম, এই প্রত্যেক অক্ষরে দেখুন এই ছোট একটা করে চিহ্ন আছে, আমি রেখা দিচ্ছি এখানে, দেখুন এই যে ছোট একটা চিহ্ন নিয়ে এরকম, এই হ্যাঁ, চিহ্নটাকে সাকিন বলে, এই চিহ্নটাকে সাকিন, এই দালের মতো ছোট, একটু বড় হয়ে যাচ্ছে, এটি হ্যাঁ, ছোট হবে আরো। এই যে চিহ্নটি, এই ছোট চিহ্নটাকে সাকিন বলে, সাকিন বা জজম বলে বা সুকুন বলে। এই চিহ্নটি যে অক্ষরের উপরে হবে সেই অক্ষরটা তার ডান দিকে যে থাকবে তাকে একসঙ্গে পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে কফের যুক্ত উপর করে জাবার পড়তে আছে, হবে। আর এবারে তর উপর ওই ওই অক্ষরে সাকিন আছে, তাহলে এই তটা আর কফটা একসঙ্গে করে পড়তে হবে। কফ ত হুম, জাবার কত, বলতে পারবেন এবার? বাহ, জি হুজুর। বলুন তো। কফ ত জাবার ত কদ্দ। জি জি, এখানে আরেকটা কায়দা আছে দেখুন, যেহেতু কফ ত বা জিম দাল হরফে কলকলা, তাহলে তটা
হরফে কলকলা। তো তোয়াকে কলকলা। কলকলা করে পড়তে হবে। কফ ত জবর কত। কলকলা মানে দুবার যেরকম উচ্চারণ হয় সেরকম হবে, দুবার হবে না, বোঝার জন্য বলছি, দুবারের মতো আওয়াজটা বোঝা যাবে এরকম। কেটে কেটে যাবে। জি, তারপর আপনি মিউট করে নেন। জি, খেয়াল করুন, তারপরে পড়াটি এখানে খেয়াল করুন, আমি পড়ছি আপনারা শুনুন। বা পেশ বু, র ও, র ও পেশ রু, বুরুজ। এই জিমটা একসঙ্গে হবে। র ও জিম পেশ রুজ, বুরুজ। যেহেতু অর উপর সাকিন আছে, জিমের উপর সাকিন আছে, তাহলে দুটো সাকিনওয়ালা অক্ষর পর পর এসে গেছে। তো যে সাকিন থাকবে তাকে নিয়ম হলো কি ডান দিকে করে সঙ্গে মিলিয়ে পড়া। তো অ ও সাকিন এবং জিম ও সাকিন, এই জন্য দুটোকে ওই বাস র সঙ্গে যুক্ত করতে হবে। কিরকম? র ও জিম পেশ রুজ, বুরুজ। এই পড়াটি মিনারুল ভাই পড়ুন তো। মিনারুল ভাই এটি পড়ুন তো। বা পেশ বু, জি। র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। জি, এখানে অমাদাটা বুঝতে পেরেছেন? ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, হ্যাঁ, অমাদা, তাহলে এখানে ওয়াও টান সাকিন হবে। ডান দিকে পেয়েছে, ও মাঝে বলে বুরুজ। একালি পরিমাণ হবে। মাশাল্লাহ, খুব বুরুজ। সুন্দর হয়েছে। বা তার পেশ বু, তারপরেরটা পড়ুন। মিম মিম পেশ মিম মিম পেশ মু, ইয়ে ইয়ে হায়াজের হি। হা হা ইয়াজের হি, হা ইয়া তজের হি, একসঙ্গে হবে হা ইয়া তোয়াজে, যেহেতু সাকিন পর পর আছে এই দুটি অক্ষর হার সঙ্গে যুক্ত হা করতে হবে। ইয়া তজের হি, মুহিত। মুহিত। জি না, মাখরাজ পড়া হয়ে গিয়েছে, হার মাখরাজ পড়া হয়ে গেছে। হার মাখরাজ কোথা থেকে উচ্চারণ হয়? আ, মনে আছে? তো মনে নাই তো। মনে নেই? ঠিক আছে, ধরছি, আমি পড়া ধরছি। মাখরাজ পড়া হয়ে গেছে এটি। মুহিত। মুহিত মুহিত। ইসরাটা আমি করছি, দেখুন। মিমের উপর মুহিত। পেশ আছে। হ্যাঁ, পেশ হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। আ ইয়া তজের হিত। ইয়া সাকিন ডান দিকে জের আছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দার পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখন তর উপর দিতে সাকিন হবে। আছে, তটি হলো কলকলা। তটি হলো কি? কলকলা কলকলা অক্ষর। তোয়াকে কলকলা কলকলা করে কলকলা পড়তে হবে। মুহিত। কলকলা বলতে হবে। জি, আশা করি সকলেই মুহিত। বুঝতে পেরেছেন। জি। যে নিচে চলুন, এখানে দেখুন ইজরাটা কিভাবে করবেন, আমি যেমনটি বলে দিয়েছি এখানে দেখুন। আহ বলা আছে ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে আছে যেমনটা আমি বলে দিয়েছি, যেরকম ইজরা করে দেখিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন। লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, এটি ইজরা কি করে পড়বো দেখিয়ে দিচ্ছে। যে ইয়ার উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে কি করে পড়তে হবে? ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এর ইজরা। আর সিনের উপর জাবার আছে, জাবার আমরা সকলে জানি হারাকাতে পড়া, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে দেখুন ইকরাহ, ইকরাহ এর ইজরাটি করছে দেখুন। কারণ বাংলায় লেখা আছে, আপনারা পড়ে পড়ে পড়তে পারেন, বা আমার এই ক্লাস রেকর্ড ভিডিও হচ্ছে, আপনারা দেখে করে নিতে পারবেন। দেখুন এখানে হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। দেখুন হামজা কফ জের ইক, হামজা নিচে যে জের কে, জেরটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। এবার কফটা নিয়ে বলছে, কফের উপর সাকিন আছে, কফটি হরফে কলকলা, কফকে কলকলা করে পড়তে হবে। ইক। আর র, হামজা জাবার র, হামজার উপরে কি আছে? সাকিন আছে, সাকিনওয়ালা হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। বুঝে এসছে জি? তারপর আরেকটা এখানে ইজরা করে দেখিয়ে দিচ্ছে, বুরুজ। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসেছি আশা করি এই পর্যন্ত। তারপরে প্রশ্নমালা দেখুন, প্রশ্নমালাগুলো পড়ে আসবেন। হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল।
তারপরে ধরা হবে খলাক না এবং বাস, এই দুটি শব্দ বানানো ইজরা করুন, ধরা হবে। হারাকাত হরফে মাদ্দা হরফে লিনের অনুশীলন করুন। মানে হারাকাত কাকে বলে? জাওয়াজের পেশ। জি, জাওয়াজের পেশকে হারাকাত বলে। হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, হরফে মাদ্দা, হরফে লিন, ওয়াউলিন, ইয়ালিন কাকে বলে ধরা হবে। এইবার এখানে হবে কফ ও কাফ এর মাখরাজ এখন আপনাদেরকে আমি পড়াবো। দেখুন, কফ এবং কাফের মাখরাজটি আপনাদের আমি